আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ খবর। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুত, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার সুবিধা পোর্টাল চালু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এই সম্মেলন নতুন পথ খুলে দেবে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হলো আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অধিকারের বিষয়। आज आर्थिक दुनिया सप्लाई चेन में रुकावटें, ट्रेड में अनिश्चितता और ग्लोबल डिमांड में गिरावट से जूझ रही है। लेकिन जैसे कहा जाता है, when the going gets tough, the tough get going। भारत विश्व की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले फाइनेंशियल ईयर में भारत की जीडीपी ग्रोथ 7.7% रही। इतना ही नहीं, पिछले 12 वर्षों में हम भारत में काइजन फिलॉसफी यानी कंटिन्यूअस इंप्रूवमेंट अपनाते हुए अपनी इकोनॉमिक डीएनए को ट्रांसफॉर्म कर रहे हैं। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned. ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুত, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টিভি চ্যানেলে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগে দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সকলের সরকার ক্রমাগত জোর দিচ্ছে। এই আলোচনা সভায় মন্ত্রী জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক, দেশের বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ের উপর উত্তর দেন।
ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে দেশের তেল শোধন ক্ষমতা বছরে 300 মিলিয়ন মেট্রিক টনে নিয়ে যাওয়া হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 10 বছর পর দেশে প্রথম নতুন গ্রিনফিল্ড রিফাইনারি স্থাপন করা হচ্ছে। পশ্চিম এশীয় সংকটের প্রভাব মোকাবিলায় ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে শ্রী পুরী বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মধ্যে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনি এর শেষকৃত্যের পর উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের বলেন, দোহায় দুপক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। টেকনিক্যাল পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 21 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। আবাসিক ভবন সহ একাধিক বেসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। তাইওয়ানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমার চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্ত রেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর মধ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পরিবেশ গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরাদিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরাদিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করে তুলবে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য অপারেশন আমিস্তাদ এর আওতায় স্থাপিত ফিল হাসপাতালে নিয়োজিত ভারতীয় চিকিৎসা দলের প্রতি ভেনেজুয়েলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রা দুটি ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি পর সহায়তা করার জন্য ভারত অপারেশন আমিস্তাদ কর্মসূচি শুরু করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআই নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক চালু করল এয়ার সুবিধা 2.0 পোর্টাল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা ভারতের পৌঁছানোর 24 ঘন্টার আগেই অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত স্বঘোষণা জমা দিতে পারবেন। এর ফলে স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন এবং নজরদারি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জল পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জৈব বৈচিত্র্য সংক্রমণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একে কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। প্রতিষ্ঠানগুলিকে জ্ঞান, পরিকাঠামো, দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জৈববৈচিত্র্য সংরক্ষণের বাস্তবসম্মত সমাধান করতে হবে। মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় ও দূষণ বর্তমানে সর্বোচ্চ বড় চ্যালেঞ্জের অন্যতম। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় ও বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস অ্যাঞ্জেলেসের উইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খেলা শুরু রাত 12:30টায়। শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকাল টরন্টোর পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের খনিজ তেল সংশোধন ক্ষমতা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রিয়া মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো। পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।